আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমাদানের আমাদের প্রতিদিনের আয়োজন লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমেদিন মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা 14 রোজা পার করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। জি, কে বলছেন, কোত্থেকে? আমি আরিফ চিটাগং থেকে বলতেছি। আরিফ জি, বলুন, প্রশ্ন করুন ভাই। আপনাদেরকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এখানে কি আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন লাগাইতে হবে? কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ওকে, এই তো। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন আমার, ওই আমরা নামাজের পরে একটু একটা দোয়া পড়ে থাকি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ুল জাদ্দু মিনকাল জাদ। জি, এটা একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, প্রশ্ন পেয়েছেন। জি, আরিফ ভাই, ধন্যবাদ আপনাকে দুটো সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রশ্নের জবাবে যেই সুন্দর দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, যেটি আমাদের প্রত্যেকের জন্যই শিক্ষণীয় এবং বিশাল বড় এক নিয়ামত। লাইলাতুল কদর পেলে আমি কি দোয়া করব, এই মর্মে প্রশ্ন করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন নবীজি বললেন, তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। একদম সহি রেওয়ায়েতে এটি সাবিত, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। তবে কোনো রেওয়ায়েতে কারিমুন সহ রয়েছে। আচ্ছা, তা কারিমুন মানে দাতা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। আর যদি কারিমুন বাড়িয়ে বলা হয় তাহলে অর্থ হবে আল্লাহ আপনি ক্ষমাশীল এবং দাতা। তা সুতরাং কারিমুন সহ আপনি বলতে পারবেন, একটা বিশেষণ বাড়ানো আর কি। বিশেষণ বাড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি বিশেষণ, যেহেতু আল্লাহ আফুউন এবং কারিমুন। তবে একদম সহি রেওয়ায়েতে যেটি রয়েছে সেটা কারিমুন ছাড়া, তবে কারিমুন সহ রয়েছে, আপনি সেটি সহ বলতে পারেন, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। এরপরে উনি যে আরেকটা দোয়ার জি, কথা বলেছেন, এরপরে আপনি সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যে আমলগুলো করতেন, সালাম ফিরানোর পরে তারপরে তিনি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করার পরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, এগুলো বলার পর আর কি। আচ্ছা, এর অর্থ হলো আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত, হে আল্লাহ আপনি যা দান করবেন তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ওয়ালা মুআতিয়া লিমা মানাত, আর আপনি যা দেবেন না এটা দেওয়ার মতো শক্তি আর কারো নেই। খুব সুন্দর। অর্থাৎ আল্লাহর কাছে ইয়া করা যে দাতাও আপনি, আর যদি কোনো কিছু থেকে বঞ্চিত করেন তাহলে সে বঞ্চিত করে আপনি। অতএব মানে আল্লাহর কাছে কল্যাণ কামনার খুব সুন্দর একটি দোয়া রয়েছে। চমৎকার। আলহামদুলিল্লাহ, যে একটা চমৎকার দুটি দোয়া ভাই আরিফ আপনি প্রসঙ্গ তুলেছেন। এরপরে যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিটং থেকে বলছিলাম, শহীদুল কবির বলছিলাম। জি, প্রশ্ন করুন ভাই শহীদুল কবির। হ্যাঁ, আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার আমাদের দেশে দেখা যাচ্ছে আমাদের পিতামাতা যখন মারা যায় তাদেরকে ইসালি সওয়াবের জন্য কিছু হুজুর ডেকে আমরা কোরআন খতম করি। এটা কি আমাদের জায়েজ হবে? আর এটা কি আমাদের ইসালি সওয়াবের জন্য কি এটা আমাদের পিতামাতার কাছে সেই দোয়াটা পৌঁছাবে? ওকে, ধন্যবাদ ভাইয়া। চমৎকার একটি বিষয়। এটা সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে না, শহরেও করা হয়ে থাকে। তো এটার কি আসলে খুব প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বা এটার ইসলামের ভিত্তিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসে আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি চালু থাকে। তার মধ্যে একটি হলো মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি তার জন্য দোয়া করে।
কোরআনে কারিম আল্লাহ বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, একজন মানুষের জন্য তাই কাজে লাগবে যার জন্য সে চেষ্টা সাধনা করেছে। অতএব আরেকজন হুজুর যাকে ডেকে নিয়ে আসলাম, যাকে টাকা দিয়ে করা হলো, তার পিছনে কিন্তু মাইয়েতের কোনো রকম ভূমিকা নেই। অতএব উলামায়ে কেরাম এই আয়াতের আলোকে বলেছেন যে অন্য কেউ যদি তেলাওয়াত করে বা কোরআন খতম করে তাহলে এর সওয়াব মাইয়েত পাওয়াটা এটা মানে দুরূহ একটি বিষয়। তবে হ্যাঁ, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, যদি যে কোনো মানুষ দোয়া করে মাইয়েতের জন্য তাহলে সেই দোয়াটা কিন্তু পাবে, কারণ যেহেতু হাদিসে সাবেত রয়েছে দোয়ার কথাটা। আর সন্তানাদি যারা নিকট আত্মীয় স্বজন, যেহেতু সন্তানাদি এবং আত্মীয় স্বজনের পিছনে তার ভূমিকা রয়েছে, অতএব কোনো সন্তানাদি স্বেচ্ছা প্রণোদিত হয়ে সে যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সোয়াব রেসানি অথবা ইসালে সওয়াব পৌঁছানোর জন্য আল্লাহর কাছে নিবেদন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তার জন্য মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। তবে ভাড়া করা তেলাওয়াতের কোনো ভিত্তি নেই। জি, আরেকটা বিষয় উনি সম্ভবত একটু ইশারা করেছেন, সেটা হচ্ছে যে নির্ধারিত একটা দিনে মানে 40 ইত্যাদি যে করা হয়, আর নির্ধারিত দিন যেটি মাইয়েতের জন্য যে কোনো দিন যদি নির্ধারণ করা হয়, চতুর্থ দিন অথবা 40 দিন, এটা একদম স্পষ্ট বেদাত হবে। এই ধরনের কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তারপরে আমাদের সরফে সালেহীন এবং প্রসিদ্ধ 4 ইমামের কেউ করেননি। জি, ধন্যবাদ ভাই শহীদুল কবির। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলার লাইনে আছেন যিনি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি কাউসার বলছিলাম মনোহরদী নরসিংদী থেকে। জি কাউসার ভাই, প্রশ্ন করুন। আমার দুটা প্রশ্ন। প্রথমটা হলো যে আমাদের হানাফি মাযহাবের ইমাম সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামে আছে হলো উনি একাধারে 30 বছর রোজা রাখছেন, একাধারে 40 বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। এবং এখন আমার প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সহিহ হাদিসে, তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে তোমরা দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, তোমরা একদিন রোজা রাখো, একদিন রোজা ছেড়ে দাও। জি, আমরা বুঝতে পেরেছি। জি, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি ভাইয়া। এবং আল্লাহ বলছে যে তোমরা 3 দিনের কম কোরআন খতম দিও না। এই একটা প্রশ্ন আমার। জি, আর একটা প্রশ্ন হলো যে আমরা যখন জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজের পরে নামাজ, তখন আমরা হুজুর আমাদেরকে বলে যে মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারকা, কিন্তু এই দোয়াটা আমরা পড়ি, কিন্তু আমরা তো আরেকটা জেনেছি শুধুমাত্র বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু এই দোয়াটা আমরা কেন পড়ি? পেয়েছেন প্রশ্ন? একটু আপনি শেষে, হ্যালো আপনি কি আছেন? জি, আপনি শেষের যে প্রশ্নটা বললেন যে মিনহা খালাকনাকুম, তারপরে কি বললেন একটু ক্লিয়ার? মিনহা নুখরিজুকুম, আমরা এই দোয়াটা পড়ি, এই দোয়াটা মাটি দেওয়ার সময় আমরা দোয়াটা পড়ি, মাটি দেওয়ার সময় পড়ি, বিসমিল্লাহ বলে আমরা মাটি দেই। আচ্ছা, জি, আমি লাইনে আছি, আমার টিভিতে একটু ডিস্টার্ব আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে থাকুন। জি মোহতারাম কাউসার ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামিক স্কলার এবং বুজুর্গানে দ্বীন অথবা মানে মুসলিমরা যাদের কাছে ঋণী এমন ব্যক্তিত্বের অন্যতম একজন, এবং যেহেতু ওনাকে ইমাম আজম হিসাবে তার পরিচিতি মানে সারা বিশ্বমে বিস্তৃতি লাভ করেছে, নিঃসন্দেহে তার তাকওয়া পরহেজগারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, এটি আমাদের ধারণা। তবে তাকে ঘিরে যে সকল মানে কিছু উদ্ভট কথাবার্তা আমরা অনেক সময় শুনি, এর সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকওয়া পরহেজগারি বিন্দুমাত্র এর সাথে জড়িত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আবু হানিফাকে যেই মান সম্মান ইজ্জত দিয়েছেন, তাকে আরও মানি সাব্যস্ত করার জন্য আমাদের পক্ষ থেকে আর কিছু বানানোর প্রয়োজন নেই। মানুষ যেগুলি বানিয়ে মানে যে সমস্ত মানে যেগুলো তাকে বড় করার জন্য এভিডেন্সহীন যে সমস্ত কথা তার নামে বলা হয়, যে একাধারে 30 বছর তিনি রোজা রেখেছেন, তারপর হলো তিনি এশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন, আমার মনে হয় এই ধরনের মানে অত্যুক্তি আমাদের না করাই উচিত। আর এইগুলির ক্ষেত্রে যদি আমরা এইগুলি খুব সহিভাবে জানি অথবা নাই জানি, তাতে কিন্তু আমাদের কিছু আসা যায় না। অতএব ইমাম আবু হানিফার এই বিষয়গুলো নিয়ে আমরা খুব চর্চা না করলেও চলবে, চর্চা বা ঘাটাঘাটির খুব প্রয়োজন আছে। তার বড়ত্ব আরো বেড়ে যাবে এটার কোনো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ভেঙে ভেঙে রোজা রাখা। জি, উনি এটা উল্লেখ করেছেন। ধন্যবাদ। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা মাইয়াতকে মাটিতে মানে কবরস্থ করার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে যে প্রশ্নটা করলেন। জি, মাইয়েতকে কবরস্থ করার সময় আমরা কিভাবে কবরস্থ করব এটি তিনি প্রশ্ন করেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটি কোরআনের একটি আয়াত, এটি সূরা তাহার মধ্যে রয়েছে। তবে কোনো দলিল দিয়ে হাদিস দিয়ে সাব্যস্ত নেই যে সাহাবায়ে কেরাম সালফে সালেহিন তারা এই দোয়া পড়ে মাইয়েতকে রাখতেন। এই দোয়ার অর্থ হলো যে আল্লাহ বলছেন যে আমি তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমাকে রাখবো, আবার এইখান থেকে ওঠানো হবে। অতএব এইটা বলে মাইয়েতকে সেখানে রাখতে হবে এটি কিন্তু সাব্যস্ত নেই। বরং যেটি এই ভাই বলেছেন আমিও সেটিকেই প্রাধান্য দিচ্ছি, সেটি হলো আমরা যখন কোনো ভালো কাজ করব তখন সেইখানে আমরা বিসমিল্লাহ বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডান দিক থেকে কাজ করা পছন্দ করতেন এবং প্রতিটি কাজে তিনি বিসমিল্লাহ বলতেন। অতএব মাইয়েতকে দাফন করার সময় বিসমিল্লাহ বলে সেখানে রাখবে, এই দোয়া সাব্যস্ত নয়। বরঞ্চ এই আয়াতটাকে যদি আমরা আমলে রাখি আমাদের মানে সুস্থতা থাকাকালীন, জি জি জি, তাহলে কিন্তু আমাদের জন্য বেশি কল্যাণ। এটা আমলের বিষয়, আমলের বিষয়। মাইয়েত যখন জীবন্ত ছিল তখন সে যদি মনে করতো আমাকে তো কবরস্থ হতে হবে, অতএব আমাকে প্রস্তুতি নিতে হবে যেই জিনিস কবরে আমার উপকারে আসবে সেই আমলের মাধ্যমে, এই মাটিতেই যেতে হবে, এই জিনিসটা যদি আমরা এখন প্রাত্যহিক জীবনে আমলে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের থেকে ভুল ভ্রান্তি কম হবে। সুতরাং এটি পড়ার বিষয় না, এটি আমলের বিষয়। ধন্যবাদ, ধন্যবাদ ভাই কাউসার। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন আবু ধাবি থেকে বলছি। জি জি, প্রশ্ন করুন ভাই। জি, আমার প্রশ্ন হলো, একটা প্রশ্ন হলো, আমার ইট রাখছি আমি ব্রিকফিল্ডে প্রায় 1,40,000 ইট রাখছি। আচ্ছা, এখন এটা কি জাকাত দিতে হবে নাকি, এই জিনিসটা জানার জন্য। আচ্ছা, এই তো জি, উনি ইট রেখেছেন ব্রিকফিল্ডে, মানে কয়েক লক্ষ ইট আছে, তো এটার কি জাকাত দিতে হবে কিনা? আচ্ছা ভাই, ইটগুলি যদি আপনার ব্যবসায়িক কাজের জন্য আপনি রেখে থাকেন, যদি আপনার এটি এমন লক্ষ্যে রেখে থাকেন যে যদি দাম বেড়ে যায় তখন আপনি বিক্রি করবেন, অর্থাৎ ব্যবসায়িক পণ্য যদি হয় তাহলে তার মূল্য যদি মানে নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে না আপনি ঘর করার জন্য এটি মানে উপকরণ হিসাবে কিনেছেন, আপনি নিজে বিল্ডিং করবেন, তাহলে আপনার সেটি জাকাত দিতে হবে না। উনি কিন্তু বলেছেন যে এটা ব্যবসার জন্য, ইট ফিল্ডে ব্রিক ফিল্ডে তো নরমাল ঘর করার জন্য নিজে করে রাখবেন না। হ্যাঁ, ব্যবসার জন্য যদি হয় তাহলে সেটা ব্যবসায়িক পণ্য এবং ব্যবসায়িক পুঁজি সবটার উপরে জাকাত আসবে, যদি নেশাব পরিমাণ হয় এবং যদি তার উপর 1 বছর অতিক্রান্ত হয়। জি, ধন্যবাদ ভাই। আপনি আবুধাবি থেকে যিনি প্রশ্ন করেছিলেন, আশা করছি উত্তর পেয়েছেন। সালাম আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমার একটা প্রশ্ন হলো যে, কে বলছিলেন ভাইয়া, কোথা থেকে? আমি আবুধাবি থেকে বলতেছি, মোহাম্মদ আব্দুল জব্বার। জি, আব্দুল জব্বার ভাই, প্রশ্ন করুন। জি, আব্দুল কাদের জিলানী নাকি উনি নাকি মায়ের পেটের থেকে 18 সিরিয়া কোরআন মানে পয়টা নাকি দুনিয়াতে আসছিল, এটা কতটুকু সত্য? আচ্ছা, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো যে মানুষের যে মুখ লাগে, যে মানুষের ভালো জিনিসের উপর যে মুখ লাগে, এটা কি ইসলামী শরীয়ত মধ্যে কতটুকু সত্য? কি লাগে মানুষের ভাই? মুখ লাগে, মুখ লাগে। জি, আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। জি, মোহতারাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি মায়ের পেটে থেকে 18 পারা। জি, আব্দুল জব্বার ভাই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে তিনি বুজুর্গ ছিলেন। কোনো মানুষের বুজুর্গির কারণে তার জন্য বানিয়ে আরও কিছু সংযোজন করে তার বুজুর্গি বাড়ানোর কোনো প্রয়োজন নেই, যেমনটি আমরা ইতিপূর্বে দেখেছি অনেকে ইমাম আবু হানিফার ক্ষেত্রে, আব্দুল কাদের জিলানীর ক্ষেত্রে মানুষ আরও অনেক কিছু, আরও উদ্ভট আমরা অনেক কিছু শুনেছি, বানিয়ে অনেক কিছু বলে, যেগুলো আমাদের কাছে মানে সহি প্রমাণের ভিত্তিতে আমাদের কাছে আসেনি, আমরা সেগুলোকে উপর আমল করব না। অতএব আব্দুল কাদের জিলানী সাধারণ অন্যান্য বাচ্চাদের মতোই দুনিয়াতে এসছেন। একজন বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন সে মাসুম হিসাবে আসে, সুতরাং এটি তার জন্য যথেষ্ট। অতএব তিনি মায়ের পেটে 17 পারা কোরআন মুখস্থ করছেন, এর কোনো ভিত্তি আমাদের জানা নেই, যেটি সাব্যস্ত হয়নি কোনো সাহাবীর জন্য। এটি আব্দুল কাদের জিলানীর জন্য এরকম সাব্যস্ত করা যায়। আরো অনেক অদ্ভুত গল্প আমরা শুনেছি ছোটবেলায় যে তিনি মানে মায়ের পেটে থাকাকালীন অত্যুক্তি বাড়াবাড়ি, এতে কোনো সন্দেহ নেই। লক্ষাধিক সাহাবী ছিলেন, কারোর জন্য এরকম মর্যাদা আসেনি। জি জি, ধন্যবাদ। এরপরে উনি আরেকটি প্রশ্ন করেছে মানুষের মুখ লাগা বা নজর লাগার বিষয়ে। মুখ লাগা, নজর লাগা এটি হাদিস দ্বারা সাব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, চোখ লাগা মুখ লাগা এগুলো হক।
অতএব যেন মুখ না লাগে, চোখ না লাগে, সেজন্য আমাদের কিছু করণীয় কার্য রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক, সূরা নাস এগুলি নাজিল করেছেন। আমরা যদি এগুলি পড়ে নিজের গায়ে অথবা বাচ্চাদের গায়ে দম করে রাখি, আয়াতুল কুরসি রয়েছে, তারপরে অন্যান্য দোয়া রয়েছে, ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, যে চোখগুলো লেগে যায় সেগুলো থেকে আল্লাহর আশ্রয় দিচ্ছি তোমাকে। এই আমলগুলো যদি আমরা করি তাহলে ইনশাল্লাহ লাগবে না। এবং যাতে মুখ না লাগে সেজন্য কারো কাছে যদি কোনো জিনিস খুব সুন্দর মনে হয় তাহলে সে বলবে মাশাআল্লাহ বাচ্চাটি অনেক সুন্দর, মাশাআল্লাহ ফসলটি অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবে। এমনি যে জিনিসটা তো খুব সুন্দর এরকম বললে অনেক সময় এটি ক্ষতি হয়ে যেতে পারে। এটি হাদিস দিয়ে সাব্যস্ত রয়েছে। মানে এটা যে আল্লাহর ইশারায় হয়েছে, এই বাক্যটা আগে জুড়ে দিলেই সব সুন্দর হয়ে যায়। এত দুই দিক থেকে করণীয়, যাতে মুখ না লাগে আমরা নিজেরা দোয়া পড়বো, আমল করব, অন্যের কোনো ভালো দেখলে আমরা তখন মাশাআল্লাহ বলে সেই কথাটি বলবো। আচ্ছা, আমি একটু নিজে একটু জানার জন্য যে মুখ লাগা আর নজর লাগা কোনো কি পার্থক্য আছে? এটা একটা আঞ্চলিক ভাষা, এগুলো কাছাকাছি বিষয়। নজর লাগা অনেক সময় কেউ চোখ দেখে মানে যখন আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে তখন এই নজরে সেখানে মানে ক্ষতি করে। গ্রাম অঞ্চলে যে নজর লাগা থেকে ওই যে দেখা যায় যে লাউ খেতে বা বিভিন্ন ফসলের খেতে হাড়ির গোড়ায় কালো ইয়া লাগিয়ে বা কালো হাড়ি লাগিয়ে, এইগুলো কিন্তু বিদআত অথবা এগুলি শরীয়ত সম্মত নয়। যে কোনো মূর্তি দাঁড় করিয়ে রাখলে অথবা সেখানে কালি দিয়ে রাখলে নজর লাগবে না, ব্যাপারটা এরকম নয়। বরং নিজেদের আমল করতে হবে ভালো, এবং যারা দেখবে তাদেরও করণীয় হলো জিনিসটাকে মানে ভালো দৃষ্টিতে দেখবে এবং মাশাআল্লাহ বলে সেটা বলবে। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ মহতরম। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন বোন, কোথা থেকে? হুজুর, আমি দক্ষিণখান থেকে ফোন করছি, আমার নাম নার্গিস সুলতানা। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, আমার এক বোন মানে ছোটবেলায় তার মা একটা ভুল করছিল, ছোটবেলায় ছোট্ট একটা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে ছেলে বাহিরে তার নিজের টাকা দিয়ে পাঠায় দিচ্ছে মানে তার মা। তো এবার করছে, আর সে কয়েক বছর বিদেশে থাকতেছে, সেই মা আবার কি করছে, সেই সন্তানকে আবার আরেক জায়গায় দিয়ে ফেলেছে। তো দেওয়ার পরে সে মাকে মানে কি সবসময় ভালো মনে করে, মনে কি যায় মা যা করে সেটা ভালোর জন্যই করে। হ্যাঁ, এবার করতে করতে কয়েকটা বছর যাওয়ার পরে তার ঘরে 3-4টা ছেলে মেয়ে হয়েছে। হওয়ার পরে কি করছে, সেই ছেলে আবার বাইরে থেকে মেসেজ উল্টা পাল্টা তার বোনের যা চায় তা, মানে এর আগে খুব ভালো সম্পর্ক ছিল বিয়ে হওয়ার আগে, মানে পরে যেখানে বিয়ে হয়েছে সেখানে হওয়ার আগে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু মানে এখন মার যা মনে চাইছে তা করছে। এখন মার অন্যায় হলো, এটা ভালো হলো সেটা আল্লাহ ভালো জানে, আমি কিন্তু এটা জানি না। ঠিক আছে, সেই বোনের এই ধারণা। আপনার প্রশ্নটা কি তাই বলুন, এটা কি ঠিক হচ্ছে কিনা? তাই যে সেই বোনের সন্তানেরা এখন মানে তার মার মাঝামাঝি বয়সটা হয়ে গেছে, সেই বয়সে তার সন্তানেরা আবার প্রশ্ন করে যে এখন যে মেসেজগুলি পাঠায় এইগুলি মানে কি তুমি এটা প্রতিবাদ করো, মানে সেই বোনকে বলে। তখন সে বলতেছে কি আমি কেন প্রতিবাদ করলে, মানে মা যেহেতু অন্যায় করছে সেই মায়ের প্রতিবাদ করুক। ঠিক আছে, এটা প্রশ্নের উত্তরটা মানে সে বলে দেওয়া প্রশ্নই মনে করে না, কারণ সে যদি বলতে যায় সে মনে করে কি ওকে বোন, আপনার বুঝতে পেরেছি আপনি একটা বেশ একটা জটিল বিষয় তুলে ধরছেন, কিন্তু আপনার স্পেসিফিক প্রশ্নটা আমরা যেটা ধারণা করছি আমরা বলছি। আপনাকে ধন্যবাদ। জি মহতারাম, আপনি আসলে ওনার স্পেসিফিক এটা একটা তুলে ধরছেন একটা প্রবলেম। আমি প্রশ্ন বুঝতে পারি না। একটা ওনার এক বোন ছোটবেলায় তার মা বিয়ে দিয়েছেন, জামাইকে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আবার সেই জামাইকে পাঠানোর পরে যেহেতু দেশে রয়েছে আবার তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, তার একাধিক সন্তান হয়েছে। এখন ওনার মা যে এই কাজটা করছেন, এই তার মেয়েকে একা জায়গায় বিয়ে দিচ্ছেন, এই কাজটাকে ঠিক হচ্ছে কিনা? না, তা অবশ্যই ঠিক হবে না। কারণ হলো যে যদি কোথাও বৈধভাবে বিবাহ হয়ে থাকে তাহলে সেইখান থেকে বিবাহ বিচ্ছেদ অথবা স্বামীর ইন্তেকাল ছাড়া অথবা আরও নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে যেই কারণে বিচ্ছেদ বা তালাক সাব্যস্ত হয়, এই অবস্থা ছাড়া কোনো বিবাহিত মহিলাকে অন্যত্র বিবাহ দেওয়ার কোনো বিধান নেই, কারণ সে তো আরেকজন বিবাহাধীন। কোরআনে আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম, অতএব তার দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়নি, তার দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়নি, অর্থাৎ ওনার মা এবং সেই জন্য তার মা যদি বিবাহ দিয়ে থাকে যেমনি ভাবে তার মা দায়ী, পাশাপাশি সে নিজেও কিন্তু এখানে দায়ী। কিন্তু তার বোনের উনি দর্শক যিনি প্রশ্ন করেছে তার বোনটা কিন্তু ছোট,
হয়তো সে অত পরিপক্ক না, কিন্তু মা হয়ে এই কাজটা তো করাটা খুবই অন্যায় হয়েছে বলে আপনি যেটা বললেন। অবশ্যই মানে মানে আসলে ছোট মানে যদি অবস্থা এরকম হয় যে সে প্রাপ্তবয়স্ক, তাহলে তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আকল বিবেক দিয়েছেন। সুতরাং একজন স্বামী রেখে তাকে তার থেকে ডিভোর্স ছাড়া, আর যদি এমন হয়ে থাকে বোন ক্লিয়ার করেন না যে ডিভোর্স নিয়ে অন্যত্র বিবাহ দিয়েছেন, সেটা অবশ্যই বলেননি, সেটা বলেননি। ওকে বোন, আপনি যে প্রশ্ন করেছিলেন, আশা করছি আমরা যে আলোচনা মোহতারাম করলেন আপনি ক্লিয়ার হয়েছেন যে যদি এটা ডিভোর্স ছাড়া অন্যত্র বিয়ে দিয়ে থাকেন ওনার মা, আপনার বোনের মা, তাহলে এটা উনি ঠিক করেননি। এখন টোটাল বিষয়টি আসলে আমাদের কাছে অতটা ক্লিয়ার না, যার জন্য আমরা আর আলোচনায় যেতে পারছি না। আপনাকে ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ফয়সাল বলছি। জি, কে বলছেন? ফয়সাল। ফয়সাল কোত্থেকে ভাইয়া? খুলনা। খুলনা থেকে, জি প্রশ্ন করুন। আচ্ছা, এই দোকানের মালের হবে কিনা, যাকাত হবে কিনা? দোকানের মাল, দোকানের যেসব মাল বেচা কেনা করি এর যাকাত হবে কিনা? দোকানের কি রকম মালামাল? দোকানের কসমেটিক্সের ওকে, কসমেটিক্স, ওকে, এর যাকাত হবে কিনা? ওকে, ধন্যবাদ। আর কোন প্রশ্ন? আর একটা প্রশ্ন হলো, বিকাশের যে একটা টাকা হয়, বিকাশের যে ব্যবসা হয়, এর যে একটা পুঁজি সবসময় এই থাকে, রানিং থাকে, এই টাকার যাকাত হবে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ। জি মোহতারাম, দোকানের যে মালামাল স্টকে থাকে এর যাকাত হবে কিনা? যে ফয়সাল ভাই, দোকানের যাবতীয় যেই মালামাল, ব্যবসায়িক পণ্য এবং ব্যবসায়িক পুঁজি সবটার উপর ওভারঅল গড় করে এক বছরে যে লাভ সহ যা দাঁড়ায় সবটার উপরে যাকাত আসবে। অতএব দোকানে যদি ধরুন 5 লক্ষ টাকার মানে গড়ে যদি 5 লক্ষ টাকার পণ্য থাকে, আবার যদি দেখা যায় যে এখান থেকে লভ্যাংশ বেরিয়ে এসছে আরও 1 লক্ষ টাকা, তাহলে 6 লক্ষ টাকারই যাকাত দিতে হবে। অতএব ব্যবসায়িক পণ্য, যে কোনো ব্যবসায়িক পণ্যই হোক না কেন, সবটার উপরে যাকাত আসবে, লভ্যাংশের উপরে এবং ব্যবসায়িক পুঁজির উপরে, এই সবকটার উপর যাকাত আসবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে বিকাশের ব্যবসা, এখানে যে পুঁজিটা তো রানিং অবস্থায় থাকে। জি, এখানে একই উত্তর, যেহেতু এটাও পুঁজি, সেই ক্ষেত্রে আপনি মানে 1 বছরের যে গড় হিসাবটা থাকে সেটার উপর যাকাত আসবে। যেমন ধরুন যদি বছরের শুরুতে এমন হয় যে পুঁজি ছিল 10 লাখ, বছরের মাঝখানে বেড়ে হয়েছে 15 লাখ, শেষে গিয়ে হয়েছে 20 লাখ, তাহলে এটার গড় হবে 15 লাখ। আচ্ছা, আর যদি এমন হয় যে বছরের শুরুতে ছিল 10 লাখ আর মাঝখানে এসে হয়েছে 5 লাখ, বছর শেষে আরও কিছু কমে গিয়েছে, তাহলে সেটাকে গড় করে 5 লাখের উপর যাকাত দিতে হবে। মাঝের যে অবস্থা, মাঝের যেটি, জি, যেহেতু এটি ব্যবসায়িক পুঁজি, এটার উপর যাকাত আসবে। জি, দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছিলেন ভাইয়া, কোত্থেকে? ভাইয়া আমি মোহাম্মদ শাহজাহান ফেনী থেকে বলছি। জি শাহজাহান ভাই, প্রশ্ন করুন। কয়েকদিনের মধ্যে তো মনে করেন ইতিকাফের সময় আসছে। জি, এখন মসজিদে কোন মহল্লার মসজিদে যদি কেউ যদি ইতিকাফে না থাকে, মহল্লাবাসী কি এটার জন্য দায় থাকবে কিনা? জি, আর যদি 2-1 থাকে তাহলে মহল্লাবাসী এটার ফজিলত পাবে কিনা? তারা থাকবে না, তারা পাবে কিনা ফজিলত? আচ্ছা, 1। 2 নম্বর হলো জানাজার নামাজে যদি তাকবীর 3 তাকবীর অথবা 5 তাকবীর বেশ কম হয়ে যায়, এটার জন্য করণীয় কি ইমাম সাহেবের? 2, 3 ওই কোন মুসল্লি যদি জানাজার তাকবীরে 2 তাকবীর ফাইল 2 তাকবীর ফাইল না, ওই মুসল্লির করণীয় কি? জি, দয়া করে জানাবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারাম, প্রথম প্রশ্ন হচ্ছে ইতিকাফ পেয়েছেন নিশ্চয়ই প্রশ্ন। জি শাহজাহান ভাই, ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নিয়মিত সুন্নত, যেটি মাহে রমাদানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এবং যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর তিনি 20 দিনে ইতিকাফ করেছেন। তারপর থেকে উম্মাহাতুল মুমিনিন তারাও ইতিকাফ করতেন। ইতিকাফের বিশুদ্ধ যে ফজিলত, সেটি হলো কেউ যদি ইতিকাফ করে তাহলে তিনি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে গেলেন, এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে একটি নিয়মিত সুন্নতের উপর আমল করা হলো। এর বাহিরে ইতিকাফ নিয়ে আরও যেই বিভিন্ন রকম ফজিলতের কথা বলা হয়, অথবা ইতিকাফ ছুটে গেলে যে সমস্ত মানে আজাব গজবের কথা, অথবা এলাকাবাসী সবাই পাপী হবে যে কথাগুলো বলা হয়, এইগুলো নিয়ে কিছু অত্যুক্তি এবং বাড়াবাড়ি রয়েছে। অতএব কোনো এলাকায় যদি মসজিদ থাকে তাহলে এলাকাবাসীদের উচিত যে এই এলাকায় যেন এমন না হয় যে এমন একজন লোকও হলো না যিনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতের অনুসরণে ইতিকাফ করলেন। ইতিকাফ করলে এটা সবার জন্য একটি ভালো আনন্দের বিষয় যে আমাদের মসজিদে হয়েছে। আর কেউ যদি না হয় তাহলে সেই জন্য এলাকাবাসী সবাই দায়ী হবে, ব্যাপারটা এমন নয়। কারণ হলো এটি একটি সুন্নতের বিষয়, কোনো সুন্নত ছুটে গেলে সমস্ত মানুষ দায়ী হবে, ব্যাপারটা এটা যৌক্তিক না। উনি বলেছেন যে যদি কেউ থাকেন ইতিকাফে তাহলে তার ফজিলত, তার সওয়াবের ভাগীদার কি এলাকাবাসী হবে? আলাদা ফজিলত বা ইতিকাফের অতিরিক্ত কোনো সওয়াব তো সুন্নাহ দ্বারা সাব্যস্ত নেই সহিহ সুন্নাহ দিয়ে। উনি এরপরে প্রশ্ন করেছেন যে জানাজার তাকবীর তিন তাকবীর বা জায়গায় যদি 5 তাকবীর হয়ে যায় ইত্যাদি প্রশ্ন করেছেন। জানাজার তাকবীর হলো 4টি, যদি 2টি বা 3টি হয়ে যায় কোনো কারণে তাহলে মানে যতক্ষণ দাফন না করা হবে ততক্ষণ জানাজাটা আবার দুহরায় পড়া যেতে পারে। এটা যে ইমাম সাহেব থেকে যদি ভুলটা হয়ে থাকে, জি ইমাম থেকে যদি ভুলটি হয়ে থাকে, কিন্তু যিনি ইক্তেদা করছেন আর কি, যিনি ইক্তেদা করছেন তার 1 তাকবীর 2 তাকবীর যাই হোক তার আর কিছুই করণীয় নেই। যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন তিনিও সাথে সাথে সালাম ফিরিয়ে দিবেন, তার 4 তাকবীর পূর্ণ করার কোনো মানে যৌক্তিকতা নেই, যেহেতু এটি মানে এটা ফরজে কিফায়া, অন্যান্য লোকজন যারা পড়েছে এতে কিন্তু আদায় হয়ে গেল, তিনি এসে শামিল হইলেন জাস্ট এটি। এটা তার উপর ফরজও না ওয়াজিবও না যে এখান থেকে ছুটে গিয়েছে, সুতরাং তার এটি পূর্ণ করতে হবে। আর যদি তাকবীর বেশি হয়ে যায় তাহলে সমস্যা নেই, তবে যদি দাফন না করা হয় যেন সংশয় না থাকে তাহলে আবার শুদ্ধ পদ্ধতিতে 4 তাকবীর দিয়ে জানাজা পড়া যেতে পারে ইমাম সাহেব থেকে যদি ভুল থাকে। তবে আরেকটি প্রশ্ন করেছেন মোহতারাম যে কেউ যদি কোনো মুক্তাদি বা মুসল্লি এসে যদি 2 তাকবীর পরিমাণ পেল সেক্ষেত্রে কি মানে এটার কি করবেন? না, কেউ যদি 2 তাকবীর বা 3 তাকবীর পায় তাহলে সে এতটুকুনি যখন ইমাম সাহেব সালাম ফিরাবে তখন সে সালাম ফিরিয়ে দেবে। নামাজের মধ্যে কেউ যদি 1 রাকাত ছুটে যায়, তার উপর তো 4 রাকাত সালাত ফরজ ছিল, তাহলে 1 রাকাত তো তার পূর্ণ করতে হবে। এই বেটার উপর কিন্তু এই জানাজার সালাতটা ফরজ ছিল না, ফরজে আইন না, অতএব তার 1 তাকবীর ছুটে গিয়েছে, এই কারণে তাকে আবার অতিরিক্ত তাকবীর দিয়ে এটা পূর্ণ করতে হবে, তার কোনো ভিত্তি নেই, মানে এই মুসল্লির এরকম কোনো জরুরত নেই। ধন্যবাদ ভাই শাহজাহান, আশা করছি আপনার উত্তর সুন্দরভাবে পেয়েছেন। সালামু আলাইকুম। দর্শক যিনি লাইনে আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন বোন, কোথা থেকে? আমি ঢাকা থেকে বলছি, নুরুল নাহার। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো মানে যে মানুষ মারা গেলে মানে আত্মীয় স্বজন মারা গেলে আমরা শুনছি যে রোজার মধ্যে তাদের 30 দিন কবর আযাব হয় না, বা আত্মীয় স্বজনের কাছে এসে তারা মানে চায়, দোয়া চায়, এটা কি আসলে হাদিসে মানে ঠিক কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি, আরেকটা হলো যে বাপ বা ভাই বা বোন মারা গেলে তাদের হয়তো আগে তাদের কাছে ক্ষমা চাওয়া হয় না, মানুষের হয়তো 2-1টা কথা হতে পারে, কিন্তু তারা মারা গেলে কিভাবে তাদের কাছে, মানে মানুষ মারা গেলে তো তারা ক্ষমা মানে তাদের তো আর কোনো কিছু থাকে না, কিভাবে আমরা কি মানে জি আপনার আত্মীয়, ওকে আপনার প্রশ্ন আমরা পেয়েছি। জি ধন্যবাদ। জি মোহতারাম, আত্মীয় স্বজন মারা গেলে রমজানে মাহে রমাদানে জি কবর আযাব হয় না, বা জি বোন নুরুন নাহার, মাহে রমাদান 12 মাসের মধ্যে সেরা মাস, এটি ফজিলত মণ্ডিত মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সাব্যস্ত এই মাসে জান্নাতের দ্বার উন্মুক্ত থাকে, জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। জি, শয়তানকে শৃঙ্খলিত, সবকটা মাহে রমাদানের ফজিলতের কারণে। কেউ যদি মাহে রমাদানে এরকম শুভক্ষণে ইন্তেকাল করে, নিঃসন্দেহে এটা তার ভালো মুহূর্তে মৃত্যু বরণ করা, এটি একটি ভালো লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই কারণে তার কোনো আযাবও হালকা করে দিতে পারেন। আমরা দোয়া করি আপনার যে আত্মীয় মানে মাহে রমাদানে ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং তার জন্য যেন জান্নাতের ফয়সালা করেন। জি না, কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে যে এই রমজান মাসে যে ইন্তেকাল করলে তার কবরে আযাব বন্ধ থাকবে, এটা বা তিনি তার রূহ যে এসে আত্মীয় স্বজনের কাছে এসে ঘোরাঘুরি করবেন, এরকম বিষয়টা? আসলে রূহ আত্মীয় স্বজনের কাছে এসে ঘোরাফেরা করে বা করে না, এইগুলো মানে জানার কোনো উপায় নেই এবং সহিহ হাদিস দিয়ে এগুলি সাব্যস্ত নয়। কতদিন পর্যন্ত রূহ আসবে, কোথায় ঘোরাফেরা করবে, সহিহ হাদিস দিয়ে যা সাব্যস্ত সেটা হলো মানুষ মারা যাওয়ার পরে তার রূহ ইল্লিয়িনে নিয়ে যাওয়া হয়, সিজ্জিনে নিয়ে যাওয়া হয়, আবার যখন দাফন করা হয় তখন তার রূহটা আবার সেখানে ফিরিয়ে দেওয়া হয়। তারপরে অবস্থা কি হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। জি, এটি। আর হলো যদি
আযাব বন্ধ থাকবে নাকি বন্ধ হবে না, এটি একান্তভাবে নির্ভর করবে তার ঈমান, আকীদা এবং বিশুদ্ধ আমলের উপর। যদি কারো ঈমান আকীদা বিশুদ্ধ না হয়, আমল যদি ভালো না হয়, শুধুমাত্র মাহে রমাদানের মৃত্যুবরণ করার কারণেই তার কবরে আযাব বন্ধ হবে, ব্যাপারটি এমন নয়। আবার কেউ যদি রমাদানের বাহিরেও মৃত্যুবরণ করে কিন্তু তার ঈমান আকীদা বিশুদ্ধ হয়, তাহলে তার কবর আযাব হবে না। হ্যাঁ, কিন্তু যদি কারো নেক আমল থাকে, আবার ঈমান আকীদাও বিশুদ্ধ হয়, আর তিনি মাহে রমাদানে ইন্তেকাল করেন, এটা একটি নিঃসন্দেহে তার জন্য শুভ সংবাদ। এটি একটি ভালো। ধন্যবাদ। উনি সবশেষে প্রশ্ন করেছেন একটি, যে উনি আমরা হয়তো সন্তান হিসাবে বাবা মার কাছে, মুরব্বীদের কাছে অন্যায় করতে পারি, ইন্তেকাল করলেন, তার কাছে এটা মাপ চাওয়ার উপায় কি? জি, ইসলামে এমন কোনো বিষয় নেই যার সমাধান নেই। যদি কোনো মানুষ জীবিত থাকে তাহলে আপনি তার জন্য কল্যাণ করতে পারেন, তার সেবা যত্ন করতে পারেন, তার কাছ থেকে ক্ষমা চাইতে পারেন। যদি কেউ দুনিয়া থেকে চলে যায় তবু কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনি তার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনি তার জন্য মাগফিরাত কামনা করবেন, আপনি তার পক্ষ থেকে দান সদকা করবেন। এজন্য কোনো আত্মীয় স্বজন যদি চলে যায় তাহলে সে চলে যাওয়ার পরও কতগুলো কাজ রয়েছে। তারা যাদের সাথে চলাফেরা করতেন এদের সাথে ভালো ব্যবহার করা। জি, তাদের মাধ্যমে যে আত্মীয় স্বজন রয়েছে, যেমন মায়ের মাধ্যমে মামা, খালা, পিতার মাধ্যমে চাচা, ফুফু, যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে যদি ভালো আচরণ করা হয় তাহলে এটির বিনিময় অথবা এর একটি কল্যাণ কিন্তু মাইয়েতের জন্য, মানে এটি মাইয়েতের জন্য সাব্যস্ত রয়েছে। পাশাপাশি তার জন্য দোয়া করা, তার পক্ষ থেকে দান সদাকা করা, তিনি যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, ওয়াদা করে গিয়েছেন, যেগুলো বাস্তবায়ন করতে পারেননি সেগুলো বাস্তবায়নে সচেষ্ট হওয়া, এই কাজগুলো যদি মাইয়েতের পক্ষ থেকে করা হয় তাহলে মাইয়েতের কাছে যদি অপরাধী থাকলে আল্লাহ সেটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। জি, বোন নুরুন নাহার, আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে পেয়েছেন। দর্শক এই মুহূর্তে যিনি লাইনে আছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমি মোহাম্মদ তাওহিদ। জি, বরিশাল থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন ভাই তাওহিদ। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে তারাবির নামাজের রাকাত সম্পর্কে আর কি। জি, এখানে তো বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়ে থাকেন। জি, তো অনেকে বলে 12 রাকাত, অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত, আসলে কোনটা শুদ্ধ জানতে চাচ্ছিলাম আর কি। জি ভাই, জি আর কোনো প্রশ্ন নাই মনে হয় আপনার? জি, ধন্যবাদ ভাই। আপনার এই প্রশ্নটি তো অনেক আলোচিত এবং বেশ চর্চিত, অনেক চর্চা হয়েছে এই প্রশ্ন মোহতারাম। জি, এটা কি বলবেন? জি ভাই তাওহীদ, দেখুন তারাবির রাকাত চেয়ে বেশি বিশুদ্ধ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানে কিয়াম করবে, কিয়াম মানে রাত জেগে ইবাদত করা, অতএব আপনি যদি 4 রাকাত সালাতের মধ্যে 2 ঘন্টা সময় কাটিয়ে দেন, নিঃসন্দেহে এটি কিয়াম হয়েছে। আবার এমনও হতে পারে যে আপনি 4 রাকাতে 2 ঘন্টা দিতে পারলেন না, মাজা ধরে আসে, সেই ক্ষেত্রে আপনি রাকাত বাড়িয়ে 8 রাকাত পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়ে গিয়েছেন আমাদের জন্য, সলাতুল লাইলি মাসনা মাসনা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাতের নামাজ 2 রাকাত করে, সেই ক্ষেত্রে 8 রাকাত পড়তে পারে। এবং বুখারীর হাদিসে যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রাকাত সালাতের কথা রয়েছে, সেটিও পড়তে পারেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে এক ধরনের এজমাই করেছিলেন 20 রাকাতের উপরে, 20 রাকাতও পড়তে পারেন। আর কেউ যদি 20 রাকাতের বেশিও পড়ে তবু কোনো সমস্যা নেই। জি, অতএব সমস্যা হলো 8 আর 20 নিয়ে লাগালাগি করা, আর উদার থাকা এবং যথাসম্ভব বেশি সময় দিয়ে সালাত আদায় করা, এটা হলো বিশুদ্ধ এবং এটা হলো সমস্যাহীন। জি জি, চমৎকার বলেছেন আপনি মোহতারাম ভাই তাওহীদ। আশা করছি আপনি বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন এবং আমার মনে হয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আপনারা টিভি সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন, আমাদের মোহতারাম যে বিষয়টি বললেন এখানেই মূল জিনিস, যে আমরা রাকাত 2 রাকাত করে পড়ব এবং সময় নিয়ে পড়ব, এটাই কিন্তু শুদ্ধ। কিন্তু রাকাত কত সংখ্যা হলো এটা কিন্তু মুখ্য বিষয় নয়। আশা করছি এটা নিয়ে আমরা অযথা ঝামেলা বাড়াবো না। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি বেলাল হোসেন বরিশাল থেকে বলছিলাম। জি ভাই, প্রশ্ন করুন বেলাল হোসেন ভাই। জি, আমি জানতে চাচ্ছিলাম যে রমজান মাসে ইফতারের আগে তো টিভিতে মুনাজাত হয়। জি, এই মুনাজাতের টাইমে আমরা মুনাজাত ধরি, মুনাজাতে শরীক হই, ওই একই টাইমে আমাদের এইখানে আজানের টাইম হয়ে যায়। তখন কি আমরা ইফতার করব নাকি মুনাজাতে শরীকই থাকবো? আচ্ছা, জি
ধন্যবাদ। খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন ভাই বেলাল হোসেন। মতন প্রশ্ন পেয়েছেন আপনি। জি ভাইজান, আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একজন হলো as-সাইম হাত্তা ইফতির, একজন রোজাদার যতক্ষণ সে ইফতার না করে। আরেক বর্ণনা হলো as-সাইম হিনা ইফতির, রোজাদার ইফতারের সময় যদি দোয়া করে। তো দোয়া করার অর্থ এমন নয় যে আমি লম্বা করে এমনভাবে দোয়া করতে থাকবো যে ইফতারের টাইম অতিক্রান্ত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের ততক্ষণ কল্যাণ থাকবে যতক্ষণ ইফতার হওয়ার সাথে সাথে তারা ইফতার করবে এবং একটু দেরিতে সেহরি করবে। অতএব বিলম্বে সেহরি করা সুন্নত, আর ওয়াক্ত হওয়ার সাথে সাথেই ইফতার করা সুন্নত। অতএব ওয়াক্ত হওয়ার পরে কোনো কারণে বিলম্ব করা উচিত নয়, যেহেতু সারাটা দিন আপনি বিলম্ব করেছেন। এখন আল্লাহর নির্দেশ, আল্লাহ ওয়াক্ত দিয়ে দিয়েছেন, এখন আপনি ইফতার করবেন। আপনার এই ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আর মুনাজাত ধরে রাখার কোনো প্রয়োজন নেই। আরেকটা জিনিস এখানে একটু যে আমাদের স্থান মানে এক একটা এলাকায় কিন্তু সূর্য অস্ত যাওয়ার টাইমের কিছু তারতম্য থাকে। আমরা উনি হয়তো টেলিভিশন হয়তো আমাদের এনটিভিতেই মোনাজাত করছেন, লোকাল টাইমে তখন ইফতারের সময় হয়ে গেছে। এই ক্ষেত্রে কোনটাকে যিনি যেই স্থানে আছেন তিনি তার সেই স্থানের সময়টাকে তখন আর মোনাজাতটা কন্টিনিউ করার জরুরি না, ওই সময় আজান হলো যে ইফতার, সেহরি এবং সালাত এগুলো সবটুকুনি হবে স্থানীয় সময় দিয়ে। এটি ন্যাশনাল যে টাইম, জাতীয় সময় দিয়ে সেটি কিন্তু হবে না। এটা দিস ইজ দ্য পয়েন্ট। আমার মনে হয় এখানে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। ভাই বেলাল হোসেন, আশা করছি মোহতারামের যে বিস্তারিত আলোচনা এবং সবশেষের পয়েন্ট, আপনি মোনাজাতটা কন্টিনিউ করার চেয়ে আপনি যে স্থানে রয়েছেন, যে বরিশালে রয়েছেন, ওখানের স্থানীয় যে আজান হলো সাথে সাথে ইফতার করবেন, এটাই হলো সহি এবং শুদ্ধ। আশা করছি আপনি ভবিষ্যতে প্রশ্ন করবেন। দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি খায়রুল আলম পটুয়াখালী থেকে বলছি। জি ভাই খায়রুল আলম, প্রশ্ন করুন। আমার বাবা মা দুইজনই মারা গেছেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে এইটা যে বাবা মার কবরের কাছে গিয়ে দোয়া করলে বেশি ভালো হয় নাকি নামাজের শেষে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়ার দুরূদ পড়ে আর কি কবর জিয়ারতে নিয়ে যে দোয়া করলে বেশি ভালো হয়, কোনটা বেশি উত্তম? ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই খায়রুল আলম, আপনার আব্বা আম্মা দুজনে ইন্তেকাল করেছেন, আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করছি মহান মাবুদের কাছে। আর খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমরা অনেক সময় এটা নিয়ে অনেকে বাড়াবাড়িও করি যে কবরের কাছে গিয়ে দোয়া করব নাকি ফরজ নামাজ অন্তে দোয়া করব। মোহতারাম, আপনি পিতামাতার জন্য যে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি যে কোনো স্থানে যে কোনো অবস্থায় এই দোয়া আপনি করতে পারেন। তবে কবর জিয়ারতের ফায়দাটা আরেকটি, সেটি হলো যখন আপনি কবর জিয়ারতে যাবেন সেইখানে গিয়ে তো আপনার আলাদা দুয়ার সাব্যস্ত নেই। সুন্নত হলো কবর জিয়ারতের সময় আপনি গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মানে কবরবাসীদেরকে সালাম দেওয়া এবং তাদের জন্য মাগফিরাতের এই দোয়াটা পড়া। সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করা অথবা হাত তুলে দোয়া করা এটি কিন্তু সুন্নাহ দিয়ে সাব্যস্ত নেই। অতএব আপনি দোয়া করবেন আপনি যখন অন্য স্থানে থাকবেন, সলাতের পরে অথবা সকাল বিকাল যে কোনো জায়গায় যে কোনো স্থান থেকে আপনি দোয়া করবেন। অথবা উনি এই রমাদান মাসে ইফতারের পূর্বে সাহারির আগে তাহাজ্জুদ গুজার করে তখন যদি আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে মোনাজাত করেন, সেটাই তো আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আপনি আল্লাহর কাছে। এবং কল্যাণ দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন নয় যে আপনি কাছে গেলে বেশি কল্যাণ আর দূর থেকে দোয়া করলে কম কল্যাণ, এটি ব্যাপারটি এরকম না। তবে মাঝে মধ্যে কবর জিয়ারতের মধ্যে লাভ রয়েছে, সেটা হলো আপনার নিজের মনটা নরম হবে যে আমার পিতা তো এখানে শায়িত আছেন, একদিন তো আমার ঠিকানা এটি হবে। অতএব মৃত্যু পরবর্তী জীবনের জন্য আপনি নিজে প্রস্তুতি নিতে পারবেন। জি, ধন্যবাদ ভাই খায়রুল আলম, আপনি যে প্রশ্ন করেছেন উত্তর পেয়েছেন আশা করছি। আর দর্শক শ্রোতা, আমরা আসুন সবাই আমাদের আব্বা আম্মার জন্য এই রমাদানে এই গভীর রজনীতে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বেশি বেশি মোনাজাত করি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিঃসন্দেহে আমাদের আব্বা আম্মাকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। দর্শক, এই মুহূর্তে যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া? এই ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম। জি ভাই এনামুল ইসলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় জি প্রশ্ন করুন। আর প্রথম প্রশ্ন ছিল মুসলিম উম্মার ঐক্য হবে কিসের ভিত্তিতে আর কি। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন ছিল শিয়া কাদিয়ানি বা যারা মাযহাব পূজারী ওদের সাথে ঐক্য করার মূল ভিত্তি।
বা কত শরীয়সম্মত এটা হচ্ছে করা। প্রশ্ন পেয়েছেন দ্বিতীয়? জি জি জি, ধন্যবাদ ভাই। ভাই এনামুল, আপনি ভালো থাকুন, দোয়া করি সবসময়। জি মহতরম, প্রশ্ন। এনাম ভাইকে ধন্যবাদ, যেহেতু আপনি মুসলিম উম্মার ঐক্য নিয়ে চিন্তা করেছেন এবং প্রক্রিয়া নিয়েও আপনি ভেবেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে নির্দেশ দিয়েছেন, ইতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হইও না। ঐক্যের উপায় তো একটি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী পাঠিয়েছেন একজন এবং আমাদেরকে কিতাব দিয়েছেন একটি, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গিয়েছেন তখন তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। অতএব হাদিসের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নেই, কোরআনের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নেই। আমরা সবাই যদি কোরআন এবং সহি সুন্নাহ এগুলি মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করি, তাহলেই কিন্তু আমাদের মধ্যে যেই পারস্পরিক দূরত্ব পরিলক্ষিত হয় এগুলি দূর হবে। এছাড়া যদি আমরা এক একজন নতুন নতুন কোনো ইজম দাঁড় করাই, তাহলে আমাদের মাঝখানে বিভেদ বিচ্ছেদ এটি দিন দিন আরও বেশি মানে এটা বেড়ে যাবে। অতএব ঐক্যের একটি ফর্মুলা, সেটা হলো কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। চমৎকার চমৎকার। উনি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন ওটা। জি, এবং তিনি যে প্রশ্নগুলি করেছেন, যেমন শিয়া এবং কাদিয়ানি, যাদের আকীদা নিয়েই মেন ঝামেলা রয়েছে এবং আকীদাগত দিক থেকে বাস্তব অর্থে যদিও রাজনৈতিকভাবে তাদেরকে মুসলিম বলা হয়, বাস্তবে কিন্তু এই আকীদায় মুসলিম হওয়া যায় না, যেহেতু কাদিয়ানারা সর্বশেষ নবীতে বিশ্বাসী নয় এবং শিয়াদেরও একই সমস্যা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানতেই তাদের দ্বিধা। অতএব তাদের সাথে ঐক্যের সূত্র হলো তাদের আকীদাকে বিশুদ্ধ করা, এবং সেটির ফর্মুলা মানে ওইটি যে তারাও যদি কোরআন সুন্নাহর দিকে ফিরে আসে, আর আমরা তো কোরআন সুন্নাহর দিকেই আছি, তাহলেই আমাদের মধ্যে ঐক্য হবে। জি, ধন্যবাদ ভাই এনামুল, আপনি যে বিষয়টি নিয়ে ভাবছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয় নিয়ে আমরা যেন অযথা বিতর্ক না করি, আর যেভাবে ইসলামকে অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে সঠিকভাবে যেন আমরা ইসলামকে জানার চেষ্টা করি, তাহলেই আমাদের মধ্যে এই বিভেদের দেয়াল তৈরি হবে না। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া? হুজুর, আমি শামীবাগ আমিনুর রহমান, শামীবাগ ঢাকা থেকে বলছি। জি আমিনুর রহমান, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গতকাল আমি করেছিলাম আমার বাবার ব্যাপারে, যে বাবা অসুস্থ, জি সেক্ষেত্রে ওই রোজার জন্য 30 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো এখানে একটু ক্লিয়ার হয় নাই যে সেটা রমজানের মধ্যেই খাওয়াইতে হবে না রমজানের পরে খাওয়াইলেও চলবে? ওকে, এটা 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ তো একটু অসুস্থ আর কি, শারীরিক ভাবে কোমরে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা। সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চেয়ারে বসে নামাজ পড়তে বলছে অথবা বসে নামাজ পড়তে বলছে। আমার স্ত্রী ওই বসে নামাজ পড়ে, সেক্ষেত্রে নামাজে কোনো সমস্যা হবে কিনা? এই 2টা প্রশ্ন। ধন্যবাদ, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন যে বাবা অসুস্থ, যে খাওয়াতে হবে, যে সেটা রমজানের মধ্যেই করতে হবে কিনা। জি আমিনুর রহমান ভাই, আমাদের সামনে আদর্শ রয়েছে এবং সর্বশেষ সাহাবী যিনি প্রবীণ ছিলেন, 104 বছর বয়স পেয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি বেশি বৃদ্ধ হয়ে গেলেন, 104 বছর বয়স তিনি পেয়েছিলেন, তখন তিনি রোজা রাখতে পারতেন না। সেই ক্ষেত্রে তিনি মাহে রমাদান চলে যাওয়ার পর 30 জন মিসকিন একসাথে করে খাইয়ে দিতেন। আচ্ছা, অতএব মাহে রমাদানের সিয়ামের যে ফিদিয়া, এটি অগ্রিম হবে না, যেহেতু ওয়াক্ত হচ্ছে না। আপনি দৈনন্দিন যেদিন একটি চলে গেল সেই দিন এটার ফিদিয়া দিতে পারেন, অথবা 30টা জমি আপনি যদি রমাদানের পরে এটা করেন আরও বেশি সহজ। সেই ক্ষেত্রে রমাদানের পরে মানুষকে আপনি দুপুরেও খাইয়ে দিতে পারেন, সুবিধা হলো। অতএব রমাদানের আগে আপনি সেটি করবেন না, প্রতিদিনেরটা প্রতিদিন, অথবা একসাথে 30 জন আপনি রমাদানের পরেও করতে পারেন। প্রতিদিনেরটা যে দিবেন, উনি যদি একজন সায়েম যিনি রোজাদার, জি এমন একজন রোজাদারকে যদি বেছে নেন, যে আমি এমন একটা ফ্যামিলিকে বেছে নেন যে তাকে এটা খাইয়ে দিলেন, হয়তো ইফতারি করালেন, সাহারি করালেন, সেটা কি? আসলে তো মুসলমানকে যদি তিনি করাইতে চান, তাহলে তো তাকে রোজাদার হতেই হবে। জি জি, অতএব এই কাজটা তিনি করতে পারেন, যে প্রতিদিনেরটার বিনিময়ে তাকে সেহরি এবং ইফতার এগুলি করিয়ে দিলেন, এটা ভালো। অথবা তার একটা বিনিময় মূল্য ধরে দিলেন, যে আমি যে স্ট্যান্ডার্ডের খাবার, বিনিময় মূল্যটার কথা কোন উলামায়ে কেরাম বলেছেন, কিন্তু কোরআনে আল্লাহ যেটি বলেছেন সেটা ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যের কথা বলেছেন। অতএব খাদ্য দেওয়াটা সকল বিতর্কের ঊর্ধ্বে।
এটাই শ্রেয়। এটাই শ্রেয়। ধন্যবাদ। উনি বলেছেন যে ওনার স্ত্রী অসুস্থ, জি, চেয়ারে বসে নামাজ পড়েন, ডাক্তার পরামর্শ দিয়েছেন, এতে নামাজ হবে কিনা? আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে সুস্থ করে দিন। আর কেউ যদি অসুস্থ হয় খারাপ তো না, এর মাধ্যমে গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কল্যাণই চেয়েছেন। এর অর্থ এটা নয় যে আমরা চাচ্ছি তিনি অসুস্থই থাকুন, দোয়া করছি আল্লাহ সুস্থ করে দেন। তবে এখানে বুঝতে হবে যৎসামান্য কারণে আমাদের দেশের যারা মানে মুত্তাকি পরহেজগার ডাক্তার নয়, যৎসামান্য কারণে তারা বলে যে না আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন না, এতে কিন্তু হবে না। এটা আসলেই পরীক্ষা করে দেখতে হবে এবং নিশ্চিত হতে হবে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলে কি আসলেই সমস্যা হয়, রোগ কি বেড়ে যাওয়ার সম্ভাবনা? যদি না হয়, যৎসামান্য কষ্ট যদি হয়, তাহলে কিন্তু তিনি বসে সালাত আদায় করতে পারবেন না। বিশেষ করে ফরজ সালাতগুলো সাধ্য থাকলে দাঁড়িয়েই পড়তে হবে। আর নফল নামাজগুলোর ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, ইচ্ছা করলে তিনি বসেও পড়তে পারেন, দাঁড়িয়েও পড়তে পারেন। অতএব আপনি একটু দেখে নেন, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে দাঁড়িয়ে নামাজ পড়লে ওনার কতটুকুন সমস্যা হয়। যদি খুব মারাত্মক সমস্যা না হয় তাহলে তিনি ফরজ সালাতটা অবশ্যই দাঁড়িয়ে পড়বেন, বাকি সালাতগুলো তিনি বসে পড়তে পারেন। জি, দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাই, কোথা থেকে? জি, আমি এইচএম রফিক, জি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, প্রশ্ন করুন ভাই রফিক। জি, আমার প্রশ্ন হলো, আমার বাড়ি নোয়াখালী। জি, আমি কোনো কাজে ঢাকা এলাম, আমি তো 2 দিন 3 দিন 5 দিন যে কদিন থাকি, আমি হয়তো কসর নামাজ আদায় করব। তো এই ক্ষেত্রে আমি কি বাড়ি গিয়েও কি 2 দিন 3 দিন আমি কি কসরের নামাজ আদায় করব? ওকে, এই তো। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই বেদাতি ইমাম খতিব, তার প্রতি আমার আস্থা নেই। এখন আমি কি তার পিছনে ওই জামাতে নামাজ পড়তে হবে, বা জামাতে নামাজ পড়লে কি আমার নামাজ আদায় হবে? জি, ধন্যবাদ। আপনি ভাই বেদাতি, আপনি এটা মানদণ্ড কিভাবে পেলেন, যে বুঝলেন কিভাবে যে এটা উনি বেদাতি ইমাম বা খতিব? হ্যালো, আছেন কি আমাদের সঙ্গে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। জি মোহতারাম, প্রশ্ন পেয়েছেন। প্রথমে নোয়াখালী আর বাড়ি ওনার, ঢাকায় আসেন। জি রফিক ভাই, একজন মানুষ 2 জায়গায় কসর সালাত আদায় করবে না। একটি হলো তার নিজ বাড়িতে, যখনই যে অবস্থায় তার নিজ বাড়িতে থাকুক, আর সে যেখানে অবস্থান করে, যেটিকে বলা হয় ওয়াতনে একামত। ধরুন একজন ভাইয়ের অরিজিনাল বাড়ি নোয়াখালীতে, তার ঢাকায় বাসা রয়েছে, ফ্যামিলি সহ তিনি এখানে থাকেন, কর্মস্থল। জি, এই 2 স্থানে তার কখনোই কসর হবে না। অন্য স্থানে যদি যান, নির্দিষ্ট শর্ত যদি পূরণ হয়, নির্দিষ্ট পরিমাণ দূরত্বে এবং নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য, তাহলেই তিনি সেখানে কসর করবেন। বাড়িতে যদি 1 ঘন্টার জন্য আসেন, 1 দিনের জন্য, যেমন ভাই উল্লেখ করেছেন, বাড়িতে আসার পরে তিনি আর মুসাফির থাকে না। সালাতুল কসর হলো মুসাফিরদের জন্য। কোরআনে আল্লাহ বলছেন, বাড়িতে গেলে আর মুসাফির থাকে না। আল্লাহ কোরআনে বলছেন, ইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তোমরা যদি সফরে বের হও তাহলে তোমরা কসর আদায় করবে। বাড়িতে তো তিনি মুসাফির না, অতএব তিনি কসর পড়তে পারবেন না। জি জি। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ইমাম এবং খতিব সম্পর্কে, বললেন যে বিদআতি, তার পিছনে নামাজ পড়বেন কিনা? জি, বিদআত, আসলে বিদআতের বিভিন্ন রকম স্তর রয়েছে। কোনো বেদাত রয়েছে অপছন্দনীয়, কোনো বেদাত রয়েছে মাকরু, আবার এমনও কঠিন বেদাত আছে যেই বেদাতের কারণে একজন মানুষ ঈমান থেকে বেরিয়ে চলে যায়। যদি বেদাতটা ওই পর্যায়ের হয় যে তাকে আর মুসলিম মনে করা যাচ্ছে না, তাহলে তার পিছনে তো সালাত আদায় করবে না। আর যদি এমন হয় যে তার কাছে কোনো ব্যাখ্যা রয়েছে, আপনি হয়তো এটিকে বেদাত মনে করেন, সে হয়তো বেদাত মনে করছে না, অথবা এই বেদাতটা একেবারে কুফুরি বেদাত নয়, বেদাতকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 5 ভাগে ভাগ করেছেন, তাহলে এমন ইমামের পিছনে আপনি অবশ্যই সালাত আদায় করতে হবে, সালাত শুদ্ধও হবে। তাসিহ্হু সালাতু খালফা কুল্লি ফাজির, প্রতিটা পাপিষ্টের পিছনেই সালাত শুদ্ধ। আচ্ছা, আপনি যৎসামান্য ব্যাখ্যায় অথবা বেদাত মনে করে আপনি একাকী সালাত আদায় করবেন, তা করার সুযোগ নেই। জামাতের গুরুত্ব অনেক বেশি, আর গুরুত্বের চেয়ে মানে গুরুত্বের পাশাপাশি জামাতের যে ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সালাতুল জামাআ তাফদুলু আলা সালাতিল ফাজদি বি87 দারাজা, জামাতের নামাজ একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি উত্তম। অতএব একজনকে বেদাতি মনে করেই তার পিছনে সালাত ত্যাগ করবেন, এটা কিন্তু হতে পারবে না। জি,
আর আমরা অনেক সময় নিজেরা অনেক বেশি দায়িত্ব নিয়ে ফেলি, নিজেদের ভুল ত্রুটি না দেখে অন্যেরটাকে বেশি খুঁজি। আমার মনে হয় এক্ষেত্রেও আমাদেরকে একটু সংবেদনশীল হওয়া উচিত। ভাই রফিক, আশা করছি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন বোন। জি, আমার দুইটা প্রশ্ন হচ্ছে। জি বলুন। প্রথম প্রশ্নটা হচ্ছে এফডিআর সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। তার পোস্ট অফিসে কিছু টাকা এফডিআর করা আছে, এফডিআর টাকা। তো আমি একটু ঋণগ্রস্ত আছি। আমি একটা ফ্ল্যাট কিনেছি, ওখানে আমার 60 লাখ টাকার মধ্যে 30 লাখ টাকা দেওয়া হয়েছে, 30 লাখ টাকা আমি এখনো দিতে পারিনি। তো সেক্ষেত্রে আমার 10 লাখ টাকা এফডিআর করা যেটা, ওইটা আমি ফ্ল্যাটের বাবদ রেখে দিয়েছি। এখন ওটার উপরে কি আমার জাকাত দিতে হবে কিনা? ওকে, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা ব্যাংকের যে সাধারণত লেনদেন করি, এটা কতটা শরীয়ত সম্মত? কারণ প্রতিটা ব্যাংকে কিন্তু ইসলামী ব্যাংকের মতো শরীয়ত সম্মতই বলে লেনদেন করা হয়। তো সেক্ষেত্রে সেদিন বললো যে ব্যাংক জয়নাল আবেদিন ছিলেন, তখন একজন প্রশ্ন করলো ব্যাংক সম্পর্কে, তখন হুজুর বললেন যে ব্যাংকে চাকরি করাটাও নাকি জায়েজ না। কিন্তু আজকে ব্যাংকে তো অনেক লোক, ওই ব্যাংকের ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশে অনেক লোকই জব করতেছেন। তো এটা আসলে কতটা, এটা একটু জানতে চাচ্ছি। ওকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। মোহতারাম, এফডিআর খোলা আছে পোস্ট অফিসে, ফ্ল্যাট কিনেছেন 60 লাখ টাকায়, কিছু ঋণ আছেন। জি জি, বোন যেভাবে প্রশ্ন করেছেন যে এফডিআর রয়েছে 10 লাখ টাকার, আবার ঋণ রয়েছে 30 লাখ টাকা, এরকম বড় যে ঋণগুলো, এই ক্ষেত্রে মানে ওলামায়ে কেরামের আধুনিক, বিশেষ করে আরব কান্ট্রির যে বড় বড় মুফতিয়ানে কেরাম রয়েছেন, তারা এই পুরা ঋণটাকে ঋণ মনে করেন না। ধরেন একজনের 60 লাখ টাকা ঋণ, এই ঋণটাকে আমাকে এই বছরই দিতে হবে নাকি লম্বা মেয়াদি? যদি ঋণটি লম্বা মেয়াদি হয় তাহলে আমি ঋণ কাউন্ট করব শুধুমাত্র এই বছরের টাকাগুলোকে, অর্থাৎ 1 বছরের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে যদি আমার 10 লাখ টাকা পরিশোধ করতে হয়, তাহলে এইটাই আমার এই বছরের ঋণ। আচ্ছা, এরপরের যেটি সেটা পরের বছরের ঋণ। অতএব আপনি মিলিয়ে দেখুন আপনার এফডিআর এর পরিমাণ কত, আর এই বছরে আপনি কত টাকা ঋণ পরিশোধ করবেন। এইটা প্লাস মাইনাস করার পরে যদি আপনার হাতে 3 লাখ টাকা অতিরিক্ত থাকে, তাহলে আপনি সেটার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি তা না হয় তাহলে আপনার উপর জাকাত আসবে না। আরেকটি হলো অন্যান্য ওলামায়ে কেরাম যে মতামত দিয়েছেন, সেটা হলো যেহেতু 30 লাখ টাকা ঋণ রয়েছে ওনার, আর 10 লাখ টাকা ওনার পজিটিভ আছে, ব্যাংকে জমা আছে, অতএব প্লাস মাইনাস করার পরে তো ওনার বেশি নেই, তিনি ঋণগ্রস্ত। যিনি ঋণগ্রস্ত তিনি তো জাকাত দিবেন করতে। জাকাত তো হলো ওই মালের উপরে যেটি 1 বছর পর্যন্ত অলস হিসাবে পড়ে আছে এবং সেটি নেশাব পরিমাণ। জি, ধন্যবাদ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ব্যাংকের মানে লেনদেনের ব্যাপারে, যে সবগুলো ব্যাংকে, সবগুলো ঠিক না, অধিকাংশ ব্যাংক এখন ইসলামী উইং খুলেছে তারা বলেন। আবার গত একটা অনুষ্ঠানে বলা হয়েছিল যে মোহতারাম একজন আলোচক বলেছিলেন যে এই সমস্ত সুদী ব্যাংকে চাকরি করারও জায়েজ নাই, এই বিষয়টা উনি বলেছেন। আসলে দেখুন, সুদী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সুদভিত্তিক এবং ব্যবসা ভিত্তিক, সুদভিত্তিক মুনাফা ভিত্তিক, দুটোকে যদি একই ধরা হয় তাহলে তার পার্থক্য হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা তোমাদের সাধ্যে যতটুকু রয়েছে ওই পরিমাণ আল্লাহকে ভয় করে চলবে। অতএব এক সময় আমাদের দেশে ব্যাংক ছিল না, এখন অনেক সাধারণ ব্যাংকগুলো ইসলামিক উইং খুলেছে। অতএব আপনি নির্দ্বিধায় ইসলামিক উইংগুলোর সাথে অথবা ইসলামিক ব্যাংকগুলোর সাথে লেনদেন করবেন, কারণ আপনার মাল সম্পদ আপনি রিস্কে রেখে দিবেন, ক্ষতিগ্রস্ত হবেন। ইসলাম তো এই ক্ষতিটা অনুমোদন করে না, লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। অতএব আপনি ব্যাংকিং লেনদেন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি সুদভিত্তিক যে কায় কারবারগুলো অথবা সুদভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। এবং এর মাধ্যমে আমরা যেটি চাচ্ছি সেটি হলো যে সেই ব্যাংকগুলো যেন, যেহেতু একটি মুসলিম কান্ট্রি, সেইগুলো যেন ইসলামিক পন্থায় চলে আসে, তাহলে সবার জন্য কল্যাণ হলো। পুরোপুরি মানে একটা উইং না খুলে পুরোপুরি যেন চলে আসে, আমাদের রাষ্ট্রের কল্যাণ হলো, জনগণের কল্যাণ হলো, এবং আমরা সুদমুক্ত হয়ে পুরো জাতির জন্য আমরা কল্যাণ মানে ব্যাপক করতে পারলাম। অতএব আপনি ইসলামিক ব্যাংকগুলোর সাথে এবং ইসলামিক উইংগুলোর সাথে লেনদেন করবেন। জি বোন, আশা করছি মিরপুর থেকে যে বোন আপনি প্রশ্ন করেছিলেন, আপনার দুটি প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করছি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ জাকারিয়া রাজশাহী থেকে বলছিলাম। জি,
আমার প্রশ্ন হচ্ছে হুজুরের কাছে যে আমরা অনেক সময় ধরেন হাফাতা শার্ট গায়ে দিয়ে বা হাফাতা গেঞ্জি গায়ে দিয়ে অনেক সময় এদিক ওদিক যাই, হয়তো নামাজের ওয়াক্ত হলে আমরা নামাজ যে আদায় করি, তো হাফাতা শার্ট বা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ কতটুকু আদায় হয়, আসলে হয় কি না, এটা আমি একটু জানতে চাচ্ছি আর কি হুজুরের কাছে, এটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ ভাই জাকারিয়া আপনাকে। ভাই জাকারিয়া, একটা বিনয়ের সাথে একটি কথা বলবো। আমরা যখন কারোর সাথে কথা বলবো বা কারোর সাথে দেখা সাক্ষাৎ হবে, অবশ্যই আমরা সালাম বিনিময় করব। আপনাদের সাথে আপনারা কিন্তু সালাম দিয়েছি, কিন্তু আপনি সালামের জবাব দেন নাই। আশা করি এই বিষয়টি মনে রাখবেন। জি মোহতারাম, প্রশ্ন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউসাল্লির রাজুলু ফি সাওবিন ওয়াহিদিন লাইসা আলা আতিকিহি শাই। কোনো মানুষ মাত্র একটি কাপড় পরে সালাত আদায় করবে না যে তার কাঁধে কিছুই নেই, পুরো শরীর খালি, শুধু হয়তো লুঙ্গি পরা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, এইভাবে সালাত পড়তে নিষেধ করেছেন। তবে কেউ যদি এইভাবেও পড়ে তাহলেও কিন্তু তার সালাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে, যদিও সালাতটি মাকরু হবে। তবে যদি হাফাতা গেঞ্জি অথবা হাফাতা শার্ট গায়ে দেওয়া থাকে তাহলে তো তার স্কন্দ সহ তার শরীর ঢাকা রয়েছে, এমত অবস্থায় সালাতের কোনো ক্ষতি নেই, তিনি যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারেন। জি ধন্যবাদ। তাহলে কি আমরা বলতে পারি যে আপনি যেটা বললেন যে এটা তো নামাজ সহি হবে, কিন্তু যদি ফুল হাতা পরে এটা কি আরো ভালো? তবে আমরা যেটা উদ্বুদ্ধ করি সেটা হলো, কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা সালাতে যাবে তখন তোমরা তোমাদের সুন্দর পোশাক পরিধান করবে। আমরা আল্লাহর কাছে যাচ্ছি, যদি আমাদেরকে একটা পোশাক পরে যাই, আমাদেরকে কোনো বড় হোটেল থেকে অথবা বঙ্গভবন থেকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে আমরা উত্তম পোশাক পরে যাই। তাহলে যেই মসজিদে আমরা যাচ্ছি, যার মধ্যে আমরা জান্নাতে যাব, যেটি আল্লাহর ঘর, সেখানে যদি যাই তাহলে আমরা সেইখানে কেন জিনিসের অবস্থায় যাব? দাঁড়াচ্ছি কার সামনে? এটাও তো আমাদের মাথায় রাখতে হবে। মসজিদে ভালো পোশাক পরে যাওয়া উচিত, তবে হাফ শার্ট পরে কেউ যদি সালাত আদায় করেন তার সালাত শুদ্ধ হবে। ভাই জাকারিয়া, আপনি নিশ্চিন্তে হাফ হাতা গেঞ্জি এবং শার্ট গায়ে দিয়ে নামাজ আদায় করতে পারবেন, আর যেটা মোহতারাম বললেন কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে ফুল হাতা জামা পরে, এটাকে ওলামা ইকরাম উৎসাহিত করে থাকেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন ভাইয়া? আমি ঢাকা থেকে শাহিন বলছিলাম। জি শাহিন ভাই, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম, আপনার টিভির ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন ভাইয়া, টিভির ভলিউমটা কমিয়ে দিন প্লিজ। জি, কোর্ট ম্যারেজে বিয়ে করার পরে যদি কোনো হুজুর দিয়ে আমিন না করানো হয় তাহলে সেক্ষেত্রে বিয়েটা কি পরিশুদ্ধ হবে কিনা? জি, এই তো। জি মোহতারাম, প্রশ্ন পেয়েছেন? জি, কোর্ট ম্যারেজ বলতে যা বোঝায় আমাদের দেশে সেটি হলো যে গার্ডিয়ানকে উপেক্ষা করে ছেলে মেয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে বিবাহটা সম্পাদন করে ফেলবে, সেটা কোর্টে গিয়ে কোর্ট এটা সম্পাদন করে দিল। এটি হাদিসের একদম পরিপন্থী এবং এই হাদিসের বাস্তবায়ন আমাদের সমাজের প্রেক্ষাপটে দারুণ জরুরি হয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদে আদলিন। ওই বিবাহ শুদ্ধ হবে না যেই বিবাহে মেয়ের অভিভাবক নেই এবং দুইজন সাক্ষী নেই। সেই ক্ষেত্রে কোর্টে যেই বিবাহটা পড়ানো হয় সেখানে দুইজন সাক্ষী রাখা হয়, তবে একটা জিনিস তো অনুপস্থিত থেকেই গেল, সেটি হলো যে ছেলে তার গার্ডিয়ান ছাড়া বিবাহ করতে পারবে, তবে বিবাহের বিষয়টা এমন নয় যে ব্যক্তিগত বিষয়, এটা বিবাহের বিষয় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক। কারণ নবীজি বলছেন, আহলিনুন নিকাহ, বিবাহ তোমরা ঘোষণা করে দেবে, ওয়াজা আলু হুফিল মাসাজিদ, মসজিদে করবে, কারণ বিবাহের আনন্দের মধ্যে সবাইকে সামিল করার বিষয়। অতএব বিবাহটা কেন এরকম হবে? বিবাহটা তো হইতে হবে সবাইকে নিয়ে। অতএব বিবাহ লুকিয়ে অথবা লুকোচুরি করে এটা বিবাহ নয়, এবং এটা সরাসরি সহিহ হাদিসের পরিপন্থী বিধায় আমরা বলবো যে এই ধরনের বিবাহগুলো আর যেন আমাদের সমাজে না ঘটে। এবং সবার জেনে রাখা উচিত, যেই মেয়ে তার গার্ডিয়ান ফাঁকি দিয়ে বিবাহ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তার বিবাহ শুদ্ধ হয়নি। কঠিন একটা বিষয় এটা। আমাদের দর্শক যারা আছেন এই মুহূর্তে, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মেসেজটা দিবেন, এবং যারা ইতিমধ্যে করেছেন এ ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাওয়া, মাফ চাবে, তওবা করতে হবে, তওবা করতে হবে। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বরিশাল থেকে মোহাম্মদ লুৎফুল হায়দার। জি, লুৎফুল হায়দার। আমি তারাবি নামাজ সম্পর্কে প্রশ্ন করব। বলুন।
যেমন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজ, সেটা যেভাবে আমরা পড়ি, দেখা যাচ্ছে আমি জানি যে তারাবি অর্থ আরাম বা বিশ্রাম, এই জাতীয় অর্থ, কিন্তু দেখা যাচ্ছে ভক্তি নামাজের চেয়ে তারাবি নামাজ খুব তাড়াহুড়ো করে আমরা শেষ করি, কোয়ালিটি মেনটেন না করে আমরা কোয়ান্টিটি মেনটেন করি। এইটা আমাদের দেশে প্রচলিত। এটা আসলে কতটুকু ইসলাম সম্মত? জি ধন্যবাদ। আর একটা প্রশ্ন আমার, এটা হচ্ছে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলে গেছেন তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেছি, আল্লাহর কোরআন এবং আমার হাদিস। কিন্তু আমাদের দেশে যে এই তথাকথিত পীর সাহেবরা আছে, তাদের কাছে কি এই একটা কোরআন এবং একটা হাদিস না, তাদের মধ্যে এত মতবিরোধ কেন? আমরা একইয়া সব এক জামাতে শরীক হইয়া আমরা ইসলাম কেন সেভাবে গ্রহণ করতে পারি না? আমাদের মধ্যে কেন এত মতবিরোধ, এত পীর পন্থা, এক একজনের ধারণা এক এক রকম, এটা কেন? এটা আমি বুঝি না। তারা যদি এক হয়, আমরা মুসলমানরা তো এক কোরআন একটা হাদিস মানবো, তা আমাদের মধ্যে এত বিরোধ কেন? এই ওকে ভাইয়া, ওকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। জি মোহতারাম। জি, তারাবি নামাজ কেউ মনে হচ্ছে আরাম করে পড়া, তো এটা বেশি তাড়াহুড়া করা হয় নক্তিয়া নামাজের চেয়ে বেশি। জি, আসলে সলাতুত তারাবিহ এবং অন্য যে সলাত, সলাতের কাইফিয়াত, তেলাওয়াত, রুকু সেজদা, এর মধ্যে কোনো রকম পার্থক্য নেই। বরং তারাবির যে সলাত, এটি হাদিসের পরিভাষা হলো কিয়ামুল লাইল। কিয়াম বলা হয় ওই সলাতকে, যেই সলাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা হয়, লম্বা করে রুকু করা হয়, সেজদা করা হয়। অতএব আমাদের সমাজে বিভিন্ন জায়গায় যে প্রবণতা অবশ্যই এখন দূর হতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তুমি কোরআনকে তারতিল করে পড়বে। আর কোরআনে আল্লাহ আরেক আয়াতে বলছেন ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকস, আমি অল্প অল্প করে কোরআন নাজিল করেছি যেন তুমি অল্প অল্প করে মানুষকে শোনাও। অতএব তারাবির সলাতে আমাদের সমাজে বা এখনও গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যেইভাবে তেলাওয়াত করে, আমরা মানে পরামর্শ দিচ্ছি এইভাবে তেলাওয়াত করা যাবে না। তেলাওয়াতের হক আদায় হয় না, ওয়াজিব গুন্না রয়েছে, যদি গুন্নাটা না করা হয় তাহলে ওয়াজিব তরক হয়ে গেল। মদ রয়েছে, মদ্দে মুত্তাসিলকে বলা হয় আল মদ্দুল ওয়াজিব, এইটা যদি টান না দেওয়া হয় তাহলে ওয়াজিব ছুটে গেল। মাখরাজ রয়েছে, এগুলি যদি ছুটে যায় তাহলে মানে হাদিস একটি রয়েছে, যদিও অনেকে দঈফ বলেছেন, রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অনেকে কোরআন পড়ে আর কোরআন তার উপর লানত করতে থাকে। অতএব তেলাওয়াত এমন হতে পারবে না। ভাই ঠিকই বলেছেন, অন্য সলাতে তেলাওয়াত যেমন হয়, তারাবিতে তো আরও বেশি মজা করে তেলাওয়াত করতে হবে, কারণ এটা তো লম্বা তেলাওয়াত করছেন এবং শ্রোতারা তন্ময় হয়ে শুনবে। এবং আমরা দেখেছি ঢাকাতে যে সকল মসজিদে এখন খুব সুন্দর করে দীর্ঘ সময় লাগিয়ে তেলাওয়াত করা হয়, অন্যান্য এলাকা থেকে মুসল্লিরা ছুটে সেখানে চলে আসেন সুন্দর তেলাওয়াত এবং ধীরস্থিরে তেলাওয়াত শোনার জন্য। অতএব আপনারাও আপনাদের এলাকার মসজিদে হাফেজ সাহেবদেরকে, ইমামদেরকে বলুন যে আমরা যদি 1 ঘন্টা সলাত আদায় করতে পারি, তাহলে কেন 1 ঘন্টা 10 মিনিট আমরা পারবো না? অতএব সুন্দর করে সলাত আদায় করতে হবে। তারাবির নামাজ মানে তাড়াহুড়ার নামাজ নয়, তারাবির নামাজ মানে ধীরস্থিরের নামাজ। মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, 4 রাকাত এত লম্বা করে পড়তেন যে তিনি তারপরে আর কুলি উঠতে পারতেন না, তখন একটু রেস্ট নিতেন, এরপরে আবার 4 রাকাত পড়তেন। লা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, এই নামাজ কত সুন্দর এবং কত লম্বা ছিল এই ব্যাপারে প্রশ্নই করো না। আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ গ্রহণ করে কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, এগুলিকে সময় দিয়ে একটু সুন্দর করে পড়া। জি, চমৎকার বলেছেন আপনি মোহতারাম ভাই। আশা করছি মোহতারাম একটু প্রসঙ্গত, একটু লম্বা হয়েছে আলোচনা, আমরা একটু যুক্ত করতে চাচ্ছি। অনেক চেঞ্জ আসছে, আপনি বলছেন অনেক মসজিদে কিন্তু চেঞ্জ আসছে। গ্রাম অঞ্চলেও এখনো দেখা যায় যে কোথাও কোথাও মানে পড়া হচ্ছে সূরা তারাবি, আর কিন্তু এত ফাস্ট পড়া হচ্ছে, আপনি যেটা বললেন মানে ইদগাম, মানে মাখরাজ ইত্যাদিগুলো ভুল করা হচ্ছে। এইখানে এই ক্ষেত্রে আমাদের মনে হয় আরো সতর্ক হওয়া দরকার সবারই। জি, শুধু তাই নয়, বরং রুকু সেজদা এমন ভাবে হচ্ছে সেখানে তাদিরুল আরকান, যেটি ফরজ বা ওয়াজিব, ওয়াজিবের নিচে কিন্তু কেউ বলেননি। কেউ যদি ডাবল সেজদা করে অর্থাৎ সুজা না হয়, তাহলে তার সালাতটা হবেই না। এটা কোনো মাযহাবেই হওয়ার কোনো সুরত নেই। বরং হানাফি মাযহাব এই ক্ষেত্রে আরো অনেক কঠোর নীতি অবলম্বন করেছে, তাদিরুল আরকানকে তারা খুব বেশি গুরুত্ব দিয়েছে। অতএব রুকু সেজদাগুলো ধীরস্থিরে এবং তেলাওয়াতটা খুব সুন্দর করে ধীরস্থিরে করার পরামর্শ দিচ্ছি। উনি আরো একটা লম্বা বিষয় অবশ্য এখানে আমরা সংক্ষেপে উত্তর চাবো আপনার কাছে। উনি বলেছেন যে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন রকমের পীর সাহেবরা রয়েছেন, এক এক মতের এক একজন,
এবং তাদের ড্রেসের ভিতরেও ভিন্নতা রয়েছে, কেউ এক একটা কালারের পাগড়ি পরেন, এই যে নানা রকমের বিষয় রয়েছে, এই বিরোধ কেন? ইসলাম এক, কোরআন এক, মানে আমাদের রাসূল এক, তাহলে কেন এত মতবিরোধ? জি ভাইজান, যেই হাদিস দিয়ে ভূমিকা দিয়েছেন আমিও সেটি দিয়ে বলছি। নবীজি বলছেন যে আমি তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি। আমরা যদি সহি অর্থে, বাস্তব অর্থে কোরআনের দিকে ফিরে আসি, নিজেদের পক্ষ থেকে কিছু সংযোজন অথবা কিছু বিয়োজন না করি, তাহলেই আমাদের মধ্যে এই যে বিভিন্ন রকম ড্রেস, পাগড়ি অথবা মতাদর্শের যেই বৈপরীত্য, এগুলি দূর হয়ে তখনই কমে যাবে। আর যখনই আমরা নিজেদের পক্ষ থেকে ক্লজ জুড়ে দিব, তখনই আমি এক ধরনের ক্লজ জুড়ব, আপনি আরেক ধরনের ক্লজ জুড়ে দিবেন, তখনই কিন্তু দূরত্ব, বৈপরীত্য এগুলি তৈরি হবে। অতএব আমাদের এই বৈপরীত্য এবং ইখতিলাফ দূর করার জন্য এক নম্বর পদ্ধতি হলো সবাই নিজের মতটাকে ত্যাগ করে একদম খালেজভাবে কোরআনের দিকে এবং সহি সুন্নাহর দিকে ফিরে আসা। জি, ধন্যবাদ ভাই। আশা করছি যে লুৎফুল হায়দার আপনি যে প্রশ্ন করেছিলেন উত্তর পেয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা মহিলারা তারাবি নামাজ, খতম তারাবি নামাজ পড়ি একটা রুমে। জি, তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা পিরিয়ডের সময় ওই রুমেরই পেছনের দিকে বসে কোরআন শরীফ পড়াটা শুনি, কারণ যেন খতমটা পুরো হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা কি সঠিক হচ্ছে? এটা কি প্রশ্নটা পেয়েছেন আপনি? জি, জি, ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্ন? হ্যালো, আচ্ছা, অনেক কেটে গেছে সম্ভবত লাইনটি। যে খতম তারাবি ওনারা পড়েন রুমে বসে, পরে আলাদা বসে শুনেন, এটা কি হচ্ছে কিনা? জি জি, যখন আপনি সুস্থ থাকেন তখন তো আপনি তারাবিতে শুনছেন, এটি আপনার সলাতের ভিতরে একটি খতম হয়ে যাচ্ছে, এটি ভালো। কারণ হলো যদিও জরুরি নয়, কিন্তু মাহে রমাদানের বৈশিষ্ট্যই যেহেতু কোরআনের কারণে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করতেন, জিবরিলকে শোনাতেন, জিবরাইল আল্লাহ রাসূল শোনাতেন। অতএব আপনাদের যেই আগ্রহ কোরআনটাকে খতম করার জন্য, এটি মানে আমরা সাধুবাদ জানাচ্ছি, খুবই ভালো। যখন আপনার উপর সলাত রয়েছে তখন তো আপনি সলাতে দাঁড়িয়েই এটি খতম করলেন। আর যেহেতু এরপরে তো আপনার সলাতে যখন পিরিয়ড চলে, তখন তো আপনি সলাতে থাকতে পারছেন না, তখন কেউ যদি বসে বসে সেটা শুনে তাহলে ইনশাআল্লাহ খতম হয়ে যাবে। তিনি তেলাওয়াত করতে পারলেন না, কিন্তু শুনতে তো পারবেন। জি মোহতারাম, আজকে আমাদের হাতে আর সময় নেই। আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, নিশ্চয়ই দর্শকবৃন্দ থেকে আলোকিত হয়েছেন। আপনাকে জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ জিকে খায়র। জি, দর্শক শ্রোতা, এতক্ষণ যাবত মোহতারাম অতিথি আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। নিঃসন্দেহে আপনারা, আমরা সবাই এ থেকে আলোকিত হব, আল্লাহর কাছেই কামনা করছি। একটি প্রশ্ন এসেছিল, একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আপনার আব্বা আম্মা দুজনে ইন্তেকাল করেছেন ওনার। আসলে যে আব্বা আম্মার ওসিলায় মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, সেই আব্বা আম্মা আজকে আমাদের মাঝে নেই। এই পবিত্র মাহে রমাদানে অনুরোধ করব, আসুন আমরা বেশি বেশি তাদের জন্য মোনাজাত করি, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, ফরজ নামাজ পড়ে তাদের জন্য মোনাজাত করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের আব্বা আম্মাকে জান্নাতবাসী করেন, তাদের জানা অজানা সকল গুনাহগুলো যেন মহান রব্বুল আলামিন মাফ করে দেন। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনে দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com, এবং এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের অনুষ্ঠান। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত পৃথিবীর যে প্রান্তে যে যেখানে আছেন, মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।